আমাদের নিজস্ব পুঁথি আছে, সেই পুঁথির মতে আমাদের পুজো হয়। আর এই পুজো হচ্ছে মোটামুটি 550 বছর বা তার অধিক বা তার আগের পুজো। আমরা যেটা শুনে এসেছি আমাদের বয়োজ্যেষ্ঠ গুরুজন যারা আছে তাদের কাছ থেকে। পার্থক্য একটাই যে আমাদের নিজস্ব পুঁথিতে পুজো, আমাদের কোনো বাইরের পুঁথিতে পুজো হয় না। আর আমাদের পুজোর একটাই বৈশিষ্ট্য হচ্ছে আমাদের বাড়ির বংশের ছেলে ছাড়া এই পুজো কেউ করতে পারবে না। বাড়ির বংশের ছেলেরাই আমাদের এই পুজো করবে। এটা আমাদের রীতি এখনও চলে আসছে। কোনো বলি কথা বলি তন্ত্র মতে যেটা আমাদের মানে পুঁথিতে লেখা আছে সেই হিসেবে আমাদের বলি হয়। কি বলি করা হয়? আমাদের পাঁঠা বলি বা ছাগ বলি যেটাকে বলে, এখনো বলি প্রথা এখনও রয়েছে? বলি হচ্ছে। এখন আগে প্রায় 100-150 বলি হতো, এখন সেটা কমে 20টা 22টা এরকম দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত আমাদের সারা বছর প্রস্তুত, চাঁদনী মা আসবে আমাদের মনে একটা সেই আবেগ থাকে, মানে এখানে কোনো বলার ভাষা নেই যে কীভাবে আমরা প্রস্তুত। মানে আমাদের সব কিছু দিয়ে আমরা চাঁদনী মাকে আগলে রাখি বা আমরা চেষ্টা করি চাঁদনী মাকে কীভাবে আমরা উদ্ধার করব, আমাদের বাড়ির মেয়ে হিসেব মতন। ভোগের ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে? ভোগের ক্ষেত্রে বাড়ির মহিলারা যারা বাড়ির গৃহবধূ আছে তারা ছাড়া এই ভোগ কেউ রাঁধতে পারবে না। সেহেতু বাড়ির যত মহিলা আছে যারা গৃহবধূ তারাই ওই ভোগের ঘরে গিয়ে তার মাকে ভোগ নিবেদন করে। আত্মীয় স্বজন বলতে না, সারা শান্তিপুর সারা ভারতবর্ষের থেকে আমাদের বাড়িতে লোক আসে। আত্মীয় স্বজন তো যে যেখানে থাকে, সে আমাদের অস্ট্রেলিয়া বলো, ইউরোপ বলো, আমেরিকা বলো, যে যেখানে থাকে পুজোর দিন আমাদের বাড়িতে এসে হাজির হবে। তাদেরও আমার কাছে যেরকম মানে পুজোটাকে আবেগের ব্যাপার, তাদের কাছেও ঠিক তাই। তারা সারা বছর অপেক্ষা করে থাকে কখন চাঁদনী পুজো আসবে, আমরা বাড়ি যাব। একসঙ্গে মিলিত হয়ে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া থাকা, সে বিশাল ব্যাপার।